আরে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে রহমানের বান্দা তো তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর জমিনের উপরে চলাচল করে মানে অত্যন্ত বিনয়তা বিনম্রতার সঙ্গে, ওখান থেকে আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিয়েছেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ তার প্রকৃত বান্দাদের পরিচয় দিতে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর এই পৃথিবীতে যারা বলে হে আমাদের রব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদের সন্তান আর আমাদের স্ত্রীদেরকে আপনি আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যেদিন আমার সন্তান মুত্তাকি হয়ে যাবে, যেদিন আমার সন্তান আমার চোখের শীতলতায় পরিণত হবে, যেদিন আমার স্ত্রী আমার চক্ষুর ঠান্ডাকে পরিণত হবে, আর রব্বুল আলামিন সেদিন আমার বেটা বেটি তো মুসল্লি হয়ে যাবে, ওরা নামাজি হয়ে যাবে, আমার স্ত্রীও নামাজিনী হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ আমার স্ত্রী নামাজিনী হয়ে যাবে, আমার বেটা বেটি নামাজিনী হয়ে যাবে। ও রব্বুল আলামিন আমার পরিবারের तमाम সদস্যরা যেদিন সবাই ধার্মিকা হয়ে যাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মহান আল্লাহ জানিয়েছেন রহমানের বান্দারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আল্লাহ আপনি আমাকে মুত্তাকিদের লিডার বানিয়ে দেন। আমি আমার পরিবারের যেহেতু লিডার, ও রব্বুল আলামিন আল্লাহ যেদিন আমার পরিবারে আমার মা নামাজি, আমার বাবা নামাজি, আমার ভাই নামাজি, আমার বোন নামাজি, আমার বেটা নামাজি, আমার বেটি নামাজি, আমার স্ত্রী নামাজি, আমার বাড়ির মেয়েরা পর্দানাশীনা, আমার বাড়ির ছেলে মেয়েরা সবাই যেদিন হবে খোদা ভীরু, আল্লাহ আমি আমার পরিবারের এদের সবার গার্জিয়ান মানে সেদিন আমি দুনিয়ার মুত্তাকি বান্দা বান্দীদের লিডার হয়ে যাব। আর এইটাই সঠিক। আপনার পরিবারের সবাই যদি ঠিক হয় আর আপনি যদি সেই পরিবারের গার্জিয়ান হন, সেদিন আপনি আল্লাহকে ডেকে বলুন আল্লাহ আজ আমার চোখ দুটো ঠান্ডা হয়ে গেছে, আমার ছেলে নামাজি, আমার মেয়ে নামাজি, আমার স্ত্রী নামাজি, আমার পরিবারের মেয়েরা পর্দানাশীনা, সবাই ধার্মিকা। আল্লাহ আমার বাড়ির ছেলেগুলো সব ধার্মিক। আজ তো আমি একটা মুত্তাকি পরিবারের গার্জিয়ান হয়ে গেছি, আজ তো আমি একটা মুত্তাকি ফ্যামিলির ইমাম হয়ে গেছি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওর আরো আলাদা তাফসীর আছে, আমি ওই তাফসীর করতেছি না। আজকের জন্য যে তাফসীরটা দরকার সেই তাফসীরটাই আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানান। কাদের ইমাম? হ্যাঁ, সত্যি যেদিন আপনার ছেলের ভিতরে খোদাভীতি জায়গা পাবে, মেয়ের ভিতরে যেদিন খোদাভীতি জায়গা পাবে, স্ত্রীর ভিতরে যেদিন খোদাভীতি জায়গা পাবে, আল্লাহ তার যেদিন আপনার ভাই আর বোনেদের ভিতরে জায়গা পাবে, সেদিন আপনি বুক ফুলিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারবেন আজ আমি পৃথিবীতে এক মুত্তাকি পরিবারের ইমাম। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার, ইমাম মানে কর্তা। আল্লাহ আমি একটা মুত্তাকি পরিবারের কর্তা হতে পেরেছি। ইসলামের দ্বিতীয় স্তম্ভ ওয়া ইকামিস সালাত।
ইসলামের দ্বিতীয় স্তম্ভের নাম ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা। নামাজ নয়, যদি আমরা শুধু নামাজ বলে ছেড়ে দিই আমরা ভুল করব। নামাজ প্রতিষ্ঠা। নামাজ কি? কায়েম আরবি শব্দ। যদি আরবি বলেন তাহলে একসাথে বলতে হবে ইকামাতুস সালাহ, যেটা রাসূল হাদিসে বলেছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা। কায়েম আরবি, ওর বাংলা কি? প্রতিষ্ঠা। নামাজ বছরে যে দুইবার ঈদের নামাজ পড়ে, ও তো নামাজ পড়ে। ও বেনামাজি, পুরো বেনামাজি আপনি বলতে পারবেন? কত বলে না। বাট ও মুকিমে সালাত নয়। যে প্রত্যেক শুক্রবারে যে নামাজ পড়ে, নামাজ আদায় করে, ওরে কি আপনি বেনামাজি বলতে পারবেন? পারবেন? পারবেন না। তো নামাজ পড়ছে, তো শুক্রবার শুক্রবার যায়। সূরা ইব্রাহিম 13 পারা। উফ, কত? 40 নম্বর আয়াত। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছিলেন, রব্বি জাআলনি, আল্লাহ আপনি আমায় বানিয়ে দেন। রব্বি, হে আমার প্রভু, ইজআলনি, আপনি আমায় বানিয়ে দেন। মুকিমাস সালাত, নামাজ কায়েমকারী, প্রতিষ্ঠাকারী। আরে ভাই, আমার এখন স্টেজ টাইম, তো বুঝতে হয় তো কটা বাজে এখন। একবার কেটে দিছি, আবার করতে। 13 পারা। একটু যদি এগিয়ে এসে বসে না আমার ভালো হয়। ছিটিয়ে না থেকে একটু কাছাকাছি আসবেন না, ভয়টা হচ্ছে। শুনতে পেলে হয় না। শুনতে পাওয়াটা বড় কথা না, শুনতে তো বাড়ি থাকলেও পেতেন। মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে। বাট নামাজ প্রথম কাতারে পড়া আর শেষ কাতারে পড়া সব একই হয় না, একটু আলাদা হয়। কেন? যে শেষ কাতারে নামাজ পড়লো সেও তো নামাজ পড়লো, যে লাস্ট কাতারে নামাজ আদায় করলো সেও তো নামাজ আদায় করলো, এবং একই ইমামের পিছনে নামাজ আদায় করলো। সব কমে যায় কেন? জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আর বলছিলেন, রব্বি, হে আমার প্রভু, ইজআলনি, আপনি আমায় বানিয়ে দেন মুকিমাস সালাত, আপনি আমাকে নামাজের মুকিম বানিয়ে দেন। এখানে মুকিম মানে আকামা ইউকিমু ইকামাতান ফাওয়া মুকিম। মুকিমের মানে হলো নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দেন। আর একটু মন খুলে বলেন। ওই পর্যন্ত বলে ছাড়লেন না, আর একটা কথা বললেন,
রব্বি জাআলনি মুকিমাস সালাতি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আ রব্বুল আলামিন, আল্লাহ আমি তো পূর্ণাঙ্গ নামাজি হতে চাইছি, আমি তো আমার জীবনে পূর্ণাঙ্গ নামাজ প্রতিষ্ঠাকারী হতে চাইছি। ও রব্বুল আলামিন, আপনি আমায় নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দেন। পরে আবার তিনি দোয়া করলেন, ও মিন যুররিয়াতি, ও রব্বুল আলামিন, আর আমার বংশে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকেই আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন। 13 পারা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত। দেখবেন অনেক হুজুররাই দোয়া করে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সূরা ইব্রাহিমের আয়াত। ইব্রাহিম নবী যে অনেকগুলো দোয়া করেছিলেন, একদম দোয়া করতে 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 শেষের দিকে এসে এই দোয়াটা করেছিলেন। বলেছিলেন, আল্লাহ শুধু আমি নামাজ প্রতিষ্ঠাকারী হতে চাচ্ছি না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমার বংশে যারা আসবে আমি চাইছি আপনি সবাইকে নামাজি বানান, সবাইকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান। আর একটু মন করে বলেন, আমার সমাজে নামাজ আছে, নামাজ নেই এটা বলা যাবে না, আছে, বাট ইকামতটা নেই। নামাজের ইকামত প্রতিষ্ঠা, ইকামত প্রতিষ্ঠা নেই। প্রতিষ্ঠা থাকলে, নামাজের সালাতের ইকামত থাকলে একটা বেনামাজি বার হওয়া খুব কঠিন হতো। একটা পরিবারের সবাই নামাজি, ফজর থেকে নিয়ে আর একদম এশা পর্যন্ত 5 বারের নামাজের ব্যাপারে একটা পরিবারের সবাই যখন সতর্ক, ওর ভিতর দিয়ে একটা বেনামাজি তৈরি হওয়া খুব কঠিন। একটা গ্রামের সবাই যখন নামাজি, ওই গ্রামের ভিতর থেকে একটা বেনামাজি তৈরি হতে পারে না, এটা বলছি না, বলছি হয়তো পারে, কিন্তু এটা কঠিন। ঠিক ওই রকম কঠিন তাম গ্রাম যখন বেনামাজি, ওর ভিতর থেকে একজন নামাজি তৈরি হয়ে যাওয়া, যেটা আজ আপনারা দেখতেছেন। আসরের নামাজ পড়তেছে ইমাম, মুয়াজ্জিন আর 3টে মুসল্লি। ফজরের নামাজে ইমাম, মুয়াজ্জিন, কোনদিন 1-2 হয়, আর কোনদিন ওইটাই ইমাম সাহেবের কপাল। গ্রামের লোক যে এখনো বলিনি যে হুজুর তোমার পয়সা দিয়ে রেখেছি আর মুয়াজ্জিনেরও পয়সা দিয়ে রেখেছি, আজান নামাজ যা আছে সব তোমরা পড়িতে চলে যাও, আমার পক্ষ থেকে ওই পয়সা আমার কাছে যেন আল্লাহ না ধরে নামাজের ব্যাপারে, তোমার পয়সা দিচ্ছি। জানবেন যে কিছু ইবাদত আছে যেগুলোতে নিয়াবাত চলে, কিছু ইবাদত আছে যাতে নিয়াবাত চলে, কিছু ইবাদত আছে যাতে নিয়াবাত চলে না। মানে মানে যেমন হজ, এ লোকের হজে যাওয়ার ইচ্ছা, টাকা হয়ে গেছে কিন্তু যেতে পারছে না, শরীর অসুস্থ। ও লোক মনে করলে আমাকে প্রতিনিধি তৈরি করে পাঠাতে পারে। আমার কথা বুঝিনি? আরে বদলা হজ বোঝেন না? বদলা হজ শোনেননি কোনোদিন? হ্যাঁ, তো তো নিয়াবাত, আর একজনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা। এরা আরবিতে কি বলে? নিয়াবাত।
এটা একটা নতুন আরবি শব্দ আপনারা জানলেন, নিয়াবাত, প্রতিনিধিত্ব করা। বাট কোনদিন শুনেছেন বদলা নামাজ? কেউ মসজিদে এসে কোনদিন বলেছে যে আমার আব্বা আসতে পারি না, আমি এসেছি? সলাতের ভিতরে না নিয়াবাত চলে না। সলাত এমন একটা ইবাদত যেখানে কোনো নিয়াবাত না। তোর ফরজ হয়েছে তোরই পড়তে হবে। তুই দাঁড়িয়ে পারতেছিস না, বসে পড়। না ভাই আমি তো বসেও পারতেছি না, শুয়ে থাকা অবস্থায় পড়। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, মহান আল্লাহ জানিয়েছেন যারা জিকির করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহর জিকির করে, কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোন অবস্থায় জিকির করে? জিকির বলতে তো আমরা সব সময় বুঝি জিকির কি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এইটাই তো জিকির বুঝি, লিসানি জিকির। জিকির বলতে আমরা সব সময় যেটা বুঝি সেটা হলো কি? লিসানি জিকির, লিসান, লিসান, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ওটা খারাপ না, ভালো। আল্লাহ আল্লাহ জিকির, ওটাও খারাপ না, ভালো ভালো। বাট সবচেয়ে বড় জিকির কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ বললেন লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মহান আল্লাহ জানিয়েছেন লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মহান আল্লাহ জানিয়েছেন না 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 না, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ফাবুদনি, সুতরাং আমি আল্লাহ, আমাকেই ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহ আমার জিকিরের জন্য তুমি সালাত কায়েম করো। সালাত কায়েম হবে কাজ জিকিরের জন্য, জোর করে বলেন, লোক দেখানোর জন্য, মানুষের খুশির জন্য, কার খুশির জন্য? জি, আল্লাহ বললেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি আল্লাহর জিকিরের জন্য সালাত কায়েম করবা, আমার জিকিরের জন্য, আমাকে স্মরণ করবার জন্য তুমি সালাত কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা। আর একটু মন খুলে বলেন, মুসলিমদের ভিতরে এটার বিরাট অভাব, ইকামাতুস সালাহ। যদি সালাত না থাকে আপনি হেদায়েত পাবেন না। সালাত না থাকে, সালাত নেই, হেদায়েতও নেই। যদি জীবনে নামাজের ইকামত না থাকে, হেদায়েত ভি মিলেগা নেই। বিশ্বাস হয় না? কথা বলো না কেন? বিশ্বাস হয় না? আমি ফালতু কথা বলতেছি না। কোরআন খুলে দেখো, সূরা বাকারা খুলো, সূরা বাকারা, এটা এই পর্যন্ত রেখে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথা বলা আর বলতেছি না, ওটা ওইখানে ওই পর্যন্ত দরকার ছিল। কোন পর্যন্ত? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পড়ুন আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ তুমি আমায় নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, কিয়ামত পর্যন্ত আমার বংশে যারা আসবে তাদের সবাইকে তুমি সালাত কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। নিজের বংশের জন্য, নিজের আলাউলাদের জন্য এই দোয়া কখনো করেছেন? কি করেছেন? আমার ছেলেটার জন্য যেন একটা বাড়ি করতে পারি, হ্যাঁ না বলেন, যেন বিঘে 5 বই কিনতে পারি ছেলেটার জন্য। আল্লাহ ছেলেটা লেখাপড়া শিখতেছে, তুমি ওর একটা চাকরি দিও। এখন চাকরির বড় দুঃসময় যাচ্ছে, এরপরও আমি নামাজ কালাম পড়ে তোমার কাছে চাচ্ছি, তুমি কারোর দাও না দাও আমার ছেলেটার একটা দিও। হিসাব না করে সরাসরি আল্লাহকে বলুন। ইব্রাহিম নবী যে দোয়া করেছেন ওই দোয়াটাই করুন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশে যারা আসবে সবাইকে তুমি নামাজ কায়েমকারী বানাও। আর একটু মন খুলে বলেন, ছেলেপিলে কি এমনি ভালো হয় নাকি? আমাদের উদ্দেশ্যই খারাপ, আমাদের মতলব ভালো না। চাচারে জিজ্ঞেস করলে চাচা বলতেই পারে না যে কচি কাঁচা চাচা লালন পালন করলো কেন। চাচা তোমার ছেলে মেয়ে তাহলে 9টা, তাহলে চাচা ছেলে তাহলে 6টা, তাহলে মেয়ে তাহলে 3টে, তাহলে চাচা এর গা লালন পালনের উদ্দেশ্য, তাহলে খোকা অত জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো না। আল্লাহ দেশে লালন পালন করে দি, এতটা জমি জায়গা বোঝো না, দেখভাল করবে কেন? প্রথম বললে বলতে পারবো না, পরে আবার বললে এতটা জমি জায়গা দেখভাল করবে কেটা? বুঝতে পারতো না? ইট ভাটায় শেয়ার আছে, ভাটা দেখবে কেটা যদি ছেলেবিলি না দিত আল্লাহ? হ্যাঁ, এই দোকান পাট, মাঠ ঘাট, ব্যবসা বাণিজ্য, বিজনেস, লোক লৌকিকতা, আত্মীয়তা, এসব আমি মরে যাওয়ার পরে সব ঠেকাবে কেটা? বোঝো না? সাদা সব শেষ করে দিলে। চল কচি কাঁচা লালন পালন করার যে এম 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 ইংরেজিতে যেটাকে বলে এম, টার্গেট, টার্গেট ওইটা না, টার্গেট ওইটা যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন 13 পারা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে যেটা আসতেছে ওইটাই হলো এম। নিজে মুকিমে সালাত হয়ে যাও, সন্তানের জন্য দোয়া করো, আল্লাহ আমার সন্তান, সন্তানের সন্তান, তাদের সন্তান কিয়ামত পর্যন্ত আমার রক্তে, আমার বংশে যারা আসবে আল্লাহ সকলকে তুমি মুকিমে সালাত, নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও। এইটা তোমার সন্তান পালন করার উদ্দেশ্য হবে। এখন বাবা তো মেন টার্গেট নেছে যেটা, সেটা ছেলের এমবিবিএস ডাক্তার বানাবে। সে বেটা ডাক্তারি পড়িয়ে বিয়ে শাদী করিয়েছে, না মা বাপ দুজনের কেউ আর দেখে না, সে মা বাপ কেউ জানে না বেগুরিতা। কলেজে গেলে কি হয় বুঝতে পারতো না, এটা কি বলে দেওয়া লাগে? হ্যাঁ, সে এতটা লেখাপড়া শিখে এখন লোকের মেয়ে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে, এ পার্কে একদিন, ও পার্কে একদিন, এখানে একদিন নাইট কাটাচ্ছে, ওখানে একদিন নাইট কাটাচ্ছে। মানুষ হয়েছে লেখাপড়া শিখে? হ্যাঁ না বলেন? মানুষ হবে কেমনে? চাচার তো উদ্দেশ্য খারাপ ছিল, চাচার টার্গেট ছিল ডাক্তার হওয়া, ও ডাক্তার হয়েছে। ও নিজে নিজে দেখে এবারে এমন একটা মেয়ে ঘরে আনবে না, চাচা চাচি দুটোর কেউ ভাত পাবে না তাদের কাছে। বুড়ো বয়সে চাচির 72 বছর বয়স, চাচি রান্না করতে, তো চাচি তোমার ছেলে নেই? তাহলে হ্যাঁ গোগা, তোমার মতন 3-4টে ছেলে আমার। তো চাচি তুমি রান্না করতে, বোমা টোমা ছেলে বেঁধেওনি? তাহলে খোকা বিয়ে দিয়েছি শুধু, আমার আবার নাতি পোতারা সব তোমার মতো হয়ে গেছে। চাচি তুমি ভাত রাঁধতেছো? তার বললো না, আঙ্গা কেউ ভাত দেয় না, দিবে না তো। তোমরা দুজনের চাচি, চাচি কাছে যেরাম ভাষা সেরাম ভাষায় উত্তর দিচ্ছি আর কি।
চাচি তোমরা দুজনের উদ্দেশ্য খারাপ। কেন বিয়ে করতে হয় তোমরা সেটাই জানো না, আর কেনই বা কচি কাঁচা চাইতে হয় সেটাও জানো না, আর কেনই বা সন্তান লালন পালন করতে হয়, আর সন্তানের জন্য কি দোয়া করতে হয় সেটাও। চলুন যদি মাইন্ডে না নেন তাহলে, না না আপনাদের ধৈর্য আছে, আর আপনারা তো ধৈর্য রাখা মানুষ, আমি তো মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যাই। 18-19 পারা সূরা ফুরকানের, মানে 18 পারা দিয়ে শুরু 19 পারা যে শেষ একটা সূরা আছে সূরা ফুরকান। সূরা ফুরকানে আল্লাহ তার প্রকৃত বান্দাদের পরিচয় দিয়েছেন। সূরা ফুরকানের আল্লাহ তার প্রকৃত বান্দাদের পরিচয় দিচ্ছেন 63 নম্বর আয়াত থেকে, আর 63 থেকে এটা আয়াত নম্বর 73, এটা আয়াত নম্বর 74। কত? মানে এর আগে আল্লাহ আরো 11টা আয়াতে 73 আর 63 থেকে শুরু 73 হয়ে গেছে, মানে ওদিকে 11, আর এইটা 12 নম্বর আয়াত, মানে টোটাল 12-13টা আয়াত ধরে আল্লাহর প্রকৃত বান্দা কারা আল্লাহ তার পরিচয় দিয়েছেন। মৌলানা যদি বলে যে আমি আল্লাহর বান্দা, আমি হুজুর যদি বলি যে আমি আল্লাহর বান্দা, হাফেজ সাহেব যদি বলে আমি আল্লাহর বান্দা, হাজী সাহেব যদি বলে আমি আল্লাহর বান্দা, বান্দা বললেই বান্দা হওয়া যাবে না। এই 13-14টা আয়াত তার জীবনে সব ঠিকঠাক আছে কিনা, যার ক্ষেত্রে মিলিয়ে দেখা যাবে যে ঠিকঠাক আছে সেই আল্লাহর প্রকৃত বান্দা, আর যার জীবনে এই আয়াতগুলো মেলবে না সেটা আল্লাহর বান্দা নয়। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, কোরআনের আয়নায় দেখা হবে যে তুমি আল্লাহর বান্দা কিনা। আমার দিকে ওই আয়না ঘুরিয়ে দেখেন, ঘুরিয়ে ধরেন যে আমি আল্লাহর বান্দা কিনা। যদি কোরআনের আয়না দিয়ে প্রমাণিত হয় আমি আল্লাহর বান্দা তো বান্দা, আর যদি কোরআনের আয়নায় চেহারা না দেখা যায় তাহলে বুঝতে হবে এটা আল্লাহর বান্দা না। সূরা ফুরকানের ওই আয়াতগুলো দিয়ে আল্লাহ দুরন্ত একটা আয়না বানিয়ে দিয়েছেন, যে আয়নার সামনে দাঁড়াবি, দাঁড়ালে তোরা আমার বান্দা কি বান্দা না তোরা নিজেরা বুঝতে পারবি। টোটাল কয় আয়াত জুড়ে পরিচয় দিয়েছেন আল্লাহ? 12টা আয়াত জুড়ে। কত? 12-13টা আয়াত জুড়ে আল্লাহ তার প্রকৃত বান্দাদের পরিচয় দিয়েছেন। আমি যদি মনে করি আজকেই এখনই এই 12টা আয়াত সব আপনাদের বুঝকে দিয়ে বাড়ি যাব, আমি পারবো না। পারবো? আজকে যেটা দরকার সেটা বলছি। আয়াত নাম্বার 74 ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, মহান আল্লাহ জানিয়েছেন আর এই পৃথিবীতে রহমানের বান্দা যারা, এই পৃথিবীতে আল্লাহর প্রকৃত বান্দা যারা, ইয়াকুলুনা তারা বলে রব্বানা হাব লানা, হে আমাদের রব আপনি আমাদেরকে দান করুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে রব্বুল আলামিন আপনি আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে কুররাতা আয়ুনিল, আল্লাহ আমাদের চোখের শীতলতা বানিয়ে দেন। আর একটু মন খুলে বলেন কি বানিয়ে দেন? কারা বলে? রহমানের বান্দারা। রহমানের কি বলে? ভুলে গেছেন। বাংলা বলতেছি, আজকে ক্লাস 9-এ গেছি, 9-এ ক্লাস 9-এ। আমি তো বাংলা খুব ভালো জানি না, ছেলেবেলের বাংলায় পড়াচ্ছি তা বুঝতে পারছি না। সব ক্লাস 9-এর ছেলে মেয়ে বাংলায় বলতেছি, তাফসীরের একটা পাঠ বোঝাচ্ছি, সব বাংলা বলতেছি, তা বলে হুজুর বুঝতে পারতিস না। আরে বলিস কি রে, তো বাংলা বলতিস তো একটু সহজ বাংলা বলেন।
তোরা তো বসে হাঁটু কেতাব পড়লি পাগলা মতন হয়ে যাবি, দিশে হারা হয়ে যাবি। বসে হাঁটু যা বাংলা লিখেছে, বাংলায় যারা এমএ পাস করতেছে ওরা কাজ দিলে ওরা ঘেমে যাবে যে কি ধরনের বাংলা। অনেকে মনে করে যে মৌলবী মানে ভালো বাংলা, আর সত্যি সত্যি কিছু মৌলবী আছে ভাই বাংলা কিচ্ছু জানে না, কিছু জানে না। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, এই পৃথিবীতে যারা বলে রব্বানা, কে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এই পৃথিবীতে যারা বলে হে আমাদের রব, আমাদের স্ত্রীদেরকে আর আমাদের সন্তানদেরকে আপনি আমাদের চোখের শীতলতা বানিয়ে দেন, এমন সন্তান দেন আল্লাহ, আমাদের সন্তানগুলোরে এমন সন্তান বানিয়ে দেন, সন্তানের দিকে দেখলেই যেন চোখ ঠান্ডা হয়ে যায়, চোখ চোখ এমন স্ত্রী দান করুন যেই স্ত্রীর দিকে তাকালেই চোখ, এমন সন্তান দান করুন যে সন্তান আমার সম্মান ইজ্জত সম্ভ্রম বেড়ে যাওয়ার ওসিলায় পরিণত হয়। আল্লাহ আমার সন্তানের দ্বারাতে আর আমার স্ত্রীর দ্বারাতে, আমার সন্তানদের দ্বারাতে আপনি আমার সম্মানকে আরো বাড়িয়ে দেন। আমার স্ত্রীর কারণে যখন আর আমার সন্তানদের কারণে যখন পৃথিবীতে আমার সম্মান বেড়ে যাবে আল্লাহ, ওরা সেদিন হবে আমার চোখের শীতলতা, ওদের দিকে তাকালেই আমার চোখ দুটো ঠান্ডা হয়ে যাবে। এসব দোয়া কোনোদিন করেছেন? কয় না, করেছেন? হুজুর খবরই পাইনি আমরা। এই রকমটা যে আছে বলেন না পরে করতে, এই রকমটা যে আছে কোরআনে, হুজুর খবরই পাইনি। কি দোয়া করবেন একটু বলেন দিন দেখি, বাংলাটা বলেন দিন। ভুলে গেছে তো, আলেম যারা হাফেজ যারা তারা তো পারবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন, আয়ুন মানে চোখ, এই চোখ চোখ, আর কুররাতুন মানে কি জানেন? ঠান্ডা শীতলতা। আল্লাহ এমন সন্তান আমাকে দেন। আরে বাবা, পৃথিবীতে এমন লোকের এমন সন্তান আছে, বাবার কানে যখন সন্তানের আচরণ ভেসে আসে না, বা বাবার চোখে যখন সন্তানের আচরণ ভেসে ওঠে, বা সন্তানের কাজ কামের খবর যখন বাবার কানে শোনানো হয়, বাবার চোখ মোটা মোটা হয়ে যায়। হ্যাঁ না বলে না? এটা রহমানের বান্দাদের কাজ। ওরা আল্লাহরে বলবে, আল্লাহ এমন সন্তান চাই না যেই সন্তান আমার জীবনে অপমান ডেকে আনতে পারে, আমার জীবনের লাঞ্ছনা ডেকে আনতে পারে, আমার জীবনের অপদস্থতা ডেকে আনতে পারে, আমার জীবনের বেইজ্জতি ডেকে আনতে পারে। আমি তো গত এক দুদিন আগে কোথায় কোনো এক মজলিসে বক্তব্য রাখতে রাখতে বলেছিলাম যে 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 সন্তান আপনার ইজ্জতের কথা ভাবে না, যে সন্তান ওর মায়ের সম্মানের কথা ভাবে না, যে সন্তান আপনি আর আপনার স্ত্রীর সম্মানের কথা ভাবে না, ওটা সন্তান নয়, ওটা শয়তান। ওটা কি? আপনি এত কষ্ট করে তাকে লালন পালন করেছেন, নিজে না খেয়ে তাকে খাইয়েছেন, ওর মাকে ট্রিটমেন্ট না করে সেই পয়সাটা দিয়ে ওকে ট্রিটমেন্ট করেছেন, নিজে ট্রিটমেন্ট না হয়ে ওকে ডাক্তার দেখিয়ে বড় করে লালন পালন করে তুলেছেন, আর সেই সন্তান একবারও আপনার সম্মানের দিকে তাকায় না, আপনার ইজ্জতের দিকে তাকায় না, আপনার সম্ভ্রমের দিকে তাকায় না, ওটা সন্তান না শয়তান? রাগ করবেন নাকি আমার কথায়? হ্যাঁ, রাগ করলেন আমার বুঝে গেল। জি,
লোকে দাউদ পাওয়ার জন্য চেন তৈরি করেছেন। চেন কেরাম জানেন? আমি এ লোকের দুটো দাউদ দেবো, ও লোক আমার 3টে দাউদ দেবে, এর নাম চেন। আমি জীবনে কোনোদিন চেন তৈরি করিনি। আমি দাউদ লোকের দেই, কাউকে বলিনি আমার একটা দাউদ দিস। আমি দাওয়াতের ভিখারি না, দাওয়াতের কাঙ্গাল না, এমনি খুব ভালো আছি। মাদ্রাসাগুলো আর একটু ভালো চললে আমরা খুব খুশি। আমার কথা বুঝতেছেন নাকি? কি ভালো চলা দরকার আমার না মাদ্রাসা? আমার তো ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো যদি কামনা করি অবস্থা পার্থের মতন হবে। কথা বোঝেননি? অবস্থা যদি প্রিয় বাবুর মতো হবে। বেশি টাকা না আপনাকে সুখে থাকতে দেবে। আপনি তো বুঝতে পারতেছেন না, সব পারতেছেন না, এ কি বুঝকে দিতে হবে? বেশি টাকা আপনাকে সুখে থাকতে, সুতরাং আমি না এর চেয়ে বেশি কিছুর কামনা করিনি, সত্যি সত্যি করিনি। বিশ্বাস করুন, এই তাজপুর বলেন, পিফা বলেন, শেতপুর বলেন, এদিকে দেবভোগ বলেন, এই আশপাশে যত এই চত্বরে যত গ্রাম আছে সব গ্রামে বছরে 1-8 বার করে আসবার আমার একটা টার্গেট থাকে যে এক গ্রামে বারবার না যে প্রত্যেকটা গ্রামে অন্তত একবার করে যাই, এরকম একটা টার্গেট থাকে। তবে আবারও বলছি, মনে রাখবেন, যদি আমি টোটাল বারাসাত রেঞ্জ পর্যন্ত কোনো দাউদ না নেই, এদিকে বারাসাত, এদিকে মালঞ্চ, ওদিকে হাসনাবাদের ওপার, এদিকে বসিরহাট নদীর ওপার, এরপরও আমার প্রতিদিন দাউদ হবে ইনশাল্লাহ। আজকেও সকাল তো বহু দাউদ ফেরত দিয়েছি, কেন হবে না বছর? ট্রাই টু নেক্সট ইয়ার, নেক্সট ইয়ারের জন্য আর একবার ট্রাই করবে, যদি আল্লাহর রহমত হয়। কখনো যদি ভাবেন যে আমি দাওয়াতের কাঙাল আর পয়সার কাঙাল, আমি বলছি আপনি ভুল করবেন। লোকালিটিতে টোটালে যত দাওয়াত নেই, সব দাওয়াত আপনাদের মহব্বতে আসে। আপনাদের কাছে এলে সবচেয়ে ভালো ফিডব্যাক যেটা পাই, মনের কথাটা শেয়ার করছে এবার, সেটা হলো আপনারা মাদ্রাসার দিকে একটু দেখেন। বছরে 100 টাকা হলেও, 200 টাকা হলেও, 500 টাকা হলেও আপনারা মাদ্রাসায় যেটা দেন, আপনারা আমার ভালোবাসেন, আপনাদের সেই ভালোবাসাটা ঘুরিয়ে আমি মাদ্রাসার জন্য কাজে লাগাই। শুনছেন নাকি? কত লোক আমার এই নজরানা দেয়, মোসাফা করে, জানেন? আমি সে পয়সাগুলো মাদ্রাসায় দিয়ে দিই। মাদ্রাসাটার মানুষ মাদ্রাসামুখী হোক। দরগাবুরি সাহেব বলতেন, জনগণ আমাকে ভালোবাসে, আর আমি ঘুরিয়ে সেই ভালোবাসাটা, জনগণের সেই ভালোবাসাটা আমার আল্লাহর রেজামন্দির জন্য কাজে লাগাই। বলুন, আমরা এত বড় বড় প্রতিষ্ঠানের ঝুঁকি নিতে যাব কেন? খাদিজা মাদ্রাসার মতো প্রতিষ্ঠান সারা বাংলার মেয়েদের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান, মানে বৃহত্তম বাংলার বৃহত্তম নারী শিক্ষা প্রতিষ্ঠান, এর যুগে আমি বহন করতে যাবো কেন? আমার যা যা দাউদ আছে, চাকরি আছে, আমার তো ভালোই চলে যাবে।
আরে হ্যাঁ না কিছু বলবো তো? যাবে না যাবে না? যাবে তো? এরপরেও মাদ্রাসার কথা একটা ভাবতে যাই কেন? কষ্ট হয় কখন জানেন? একটা বাচ্চার পিছনে বছরে খরচ হয় মনে করুন 3000 টাকা, বছরে না মাসে। কত? গার্জিয়ান দেয় 1000 টাকা, মাদ্রাসা কমিটি মানে দায়িত্বে যারা আছে তারা ওর পিছনে খরচ করে আরো 2000 টাকা। এরপরে তো গার্জিয়ানরা যে ধরে, হুজুর আমার খুব অসুবিধা, একটু কমিয়ে দেন। এরম তো বলার লোক এভেলেবেল আছে, আজও গেছে। কেউ এখানে যাচ্ছে, কেউ বলতে বোধা যে ধরতেছে, হুজুর একটু কমিয়ে দেন। এই এখন যে কথাটা বলছি, আমি ভাই 1 বছরের ভিতরে আমার কাছে আসবেন না। খাদিজার কাজ হচ্ছে 40 লাখ টাকার একটা কাজ হচ্ছে, এই কাজ শুরু হয়ে গেছে, তক্তা মারা তো শুরু হয়ে গেছে। কম বেশ 1000 বস্তা সিমেন্টের কাজ, 1000 বস্তা সিমেন্টের ঢালাই কম বেশ। কত টাকা লাগতে পারে আপনি আন্দাজ করেন? ও শুরু করেছি যখন তখন তো ফান্ডে টাকা নেই, কাজ চলছে। সবচেয়ে আশ্চর্য হই তখন যখন দেখি যে মাদ্রাসার প্রতি আমার দরদ আছে, বাট জনগণের দরদ নেই। আপনাদের সবার বলছি না, কিছু জনগণ তো আছে মাদ্রাসার জন্য আমার দরদ থাকলেও, আপনাদের দরদ থাকলেও তাদের দরদটা এর জন্য খুব কষ্ট হয়। যারা মাদ্রাসার সুখে সুখী নয়, মাদ্রাসার সঙ্গে মাদ্রাসার দুঃখে দুঃখী নয়, আমার সাথে তাদের সম্পর্কের খুব যে গভীরতা তৈরি হবে এটা কখনো আশা করা না। আপনার সাথে আমার সম্পর্কের গভীরতা হবে, তৈরি হবে তখন যখন আপনি খাদিজা মাদ্রাসার সুখে সুখী, খাদিজা মাদ্রাসার দুঃখে দুঃখী। আমার সুখে সুখী না আর আমার দুঃখে দুঃখী না, মাদ্রাসার সুখে সুখী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত মাদ্রাসাগুলো সুখে সুখী, মাদ্রাসাগুলো দুঃখে দুঃখী। তখন আপনার সাথে আমার সম্পর্কের গভীরতা তৈরি হবে ইনশাআল্লাহ, এবং এই সম্পর্ক অটুট থাকুক। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই বলেন আমিন। কিন্তু যদি মাদ্রাসার প্রতি আপনার দরদ না থাকে, মাদ্রাসার প্রতি যদি আপনার আন্তরিকতা না থাকে, মাদ্রাসার প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে আপনার সাথে আমার সম্পর্কের এমনি ইমানদার মুসলমান হিসাবে আপনার প্রতি যে আমি কখনো বিদ্বেষিকতার ভাব পোষণ করব, আপনার প্রতি যে কখনো শত্রুতা দেখাবো, এরকমটা নয়। শুধু বলছি যে সম্পর্কের গভীরতাটা কখনো, এই কথা বুঝতেছেন? কালকে এর আবার যেন অপব্যাখ্যা করে ছেড়ে দেন না, একদম বাস্তব যেটা সেটাই আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের এই জলসার অনেক আগে আমার কাছে মাদ্রাসা, এটাও দিনী খেদমত, ওটা স্থায়ী খেদমত, এটা অস্থায়ী খেদমত। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, মাদ্রাসার কাজ কামে পড়ে যদি আধ ঘন্টা 45 মিনিট দেরি হয়, যদি সহ্য না করতে পারেন আমার দাওয়াত করতে যাবেন না, মানা করে দিলাম। একটু টোটাল এলাকায় যত জলসা হয়, কোন জলসায় আমার সচরাচর দেখবেন না টাইম ফেল হচ্ছে, হয়? হ্যাঁ না বলতে হবে। এই ইউটিউবাররা তো এত এত জলসায় যায়, সারা বছরে আমার কটা জলসায় টাইম ফেলে ওদেরকে জিজ্ঞেস করে থাকেন? আপনারা তো সব জায়গায় যান না, ওরা সব জায়গায় যায়। সারা বছরে ক জায়গায় টাইম ফেল করে? বছরে এক একটা মিসম্যানেজ রাস্তাঘাটে চলতে গেলে আপনাদেরও হবে, হবে না? ভ্যাবলা এসে দেখলাম গেট পড়ে গেছে, ডবল ট্রেন যাবে, তারপরে
গেট উঠবে। তা 20 থেকে 25 মিনিট নেমে ভ্যাবলা গেট মানে আমি টাইমটা মেকআপ করবো কি দিয়ে? মেবি আকসার মজলিসে আমি চেষ্টা করি, আকসার মজলিসে যে টাইমটা সবসময় মেনটেন করে চলার। এরপরেও ভাই জানবেন যেদিন যেদিন এই মিসম্যানেজ হয়ে যায় একদম ইচ্ছার বিরুদ্ধে, তখন আপনাদের চাইতে আমার অনেক বেশি কষ্ট হয় যে আমার জন্য এতটা লোক অপেক্ষা করছে আর আমি এখনো পৌঁছাতে পারলাম না। একদম মনের কথাটা শেয়ার করছি। নিজেরা তখন চোর ভাব মনে যে এদের টাইম ছিল 10:30, 11টা ছুঁই হয়ে যাচ্ছে, এখনো পৌঁছাতে পারলাম না। নিজের বিবেকের কাছে সবার আগে আমি জবাব দিতে পারিনি। যাক চলুন, ফিরে চলুন, অনেকটাই বলে ফেলেছি, অনেকটাই। এটা এমনি হয়, ছেলে মদ খেয়ে পড়ে আছে, শুনছেন নাকি? এরম ছেলে নেই, আর এরম বাবা বেঁচে নেই। বাবার জন্য সুখবর, গুড নিউজ। হ্যাঁ না কিছু বলেন? বাবার জন্য গুড নিউজ, তোমার ছেলে মদ খেয়ে পড়ে আছে, গুড নিউজ। তোমার মেয়ে প্রতিদিন বিকেল বেলা হোটেলে যাচ্ছে, বুঝতে করি প্রতিদিন বিকেল বেলা কোথায় যায় আল্লাহ জানে, কোথায় যাচ্ছে, হয় টাকি আর নইলে বসে আট, কোথায় যায়? সেখানে খুব ভালো ভালো রুম ভাড়া পাওয়া যায়, বুঝতে পারতো না। কিছু বোঝো টোঝো? কিচ্ছু বোঝো না, না বোঝাই ভালো। যে পর্যন্ত সব বুঝে রেখেছে ওই পর্যন্তই ভালো, এর চেয়ে বেশি বুঝবার দরকার নেই। আর কি কোথায় যায় আপনি জিজ্ঞেস করতে পারেন না? আপনার ঘরের আপনার বাড়ির বৌমা, সে প্রতিদিন বিকেল বেলা সে জিজ্ঞেস কোথায় যাচ্ছে? ওরা ডিম ঘোষ বাড়ি যায়। ঘোষবাড়ি এখনো সেই জায়গাতে পৌঁছায়নি, পৌঁছাবে। ওই একবার বলতে বলতে বলেই ফেলেছি, বসিরহাটে যে ঘর ভাড়া নিচ্ছে, সে তার যৌবনকে বিক্রি করে পয়সা কামাচ্ছে। তুমি খবর রাখো না? তুমি খবর রাখো? সে তার নিজের যৌবনের চাহিদাও নিবারণ করছে আর তার ভিতর দিয়ে সে পয়সাও কামাচ্ছে। তুমি খবর রাখো? মেবি হতে পারে সেটা তোমার বাড়ির বৌমা। স্বামীও কিছু বলে না, শ্বশুরও কিছু বলে না, শাশুড়িও কিছু বললি আর সবার নামে গোষ্ঠী শুধু কেস করে দেবে। আর একটা মেয়েদের একটা পাওয়ার গভর্নমেন্ট দিয়ে রেখেছে, কিছু করার নেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সতর্কতা অবলম্বনের জন্য বলছি। ও মাহরুল বাগিয়া খাবিসুন, ও কামা ক্বালা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ও মাহরুল বাগিয়া খাবিসুন, ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, যৌবন বিক্রি করে যে পয়সাটা কামাই করা হয়, জেনার দ্বারা যে পয়সাটা কামাই করা হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওটাই হলো সবচাইতে নিকৃষ্টতর পয়সা, ওটাই হলো সবচাইতে নিকৃষ্টতম টাকা। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয়, মুসলমান ঘরের মেয়ে, কেউ বা মুম্বাই, কেউ বা দিল্লি, কেউ বা তামিলে, কেউ বা উড়িয়ায়, কেউ বা বিহারে, কেউ বা আসামে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে, বিভিন্ন রাজ্যে ঘুরে তারা মানে তাদের জীবনে কাজ হলো যৌন বৃত্তি করে বেড়ানো। বছরে 1000 মানে মাসে 1000 নয়, 2000 নয়, লাখ লাখ টাকা
কামাই করে দেয়, এমন বাবা রয়েছে সেই টাকায় ঘর বাড়ি বানায়, সেই টাকায় রাস্তার ধারে জমি কেনে। দাদা তোমার মেয়ে কি করে? তাহলে ওই দিল্লির দিকে লোকের থালি আর থালাড়ি মাঝে কি করে? দাদা মাইনে তুমি এই যে 22 লাখ টাকা জমি কিনলে, তোমার মেয়ে কত টাকার চাকরি করে? আমি স্কুল মাস্টার, আমার মাইনে কম বেশ 60,000 টাকা। কত কত? তাই ইতি সংসার চালিয়ে কাজ সবকিছু করে কিছু টাকা জমলি, তার কত একটা জমি কিনবো। আচ্ছা তুমি 22 লাখ টাকার জমি বের করলে, তোমার কিচ্ছু ছেল্লা, তোমার মেয়ে কিসের চাকরি? বলো বড় লোকের বাড়ি থাকে, জানো কত টাকা দেয় চাচা? চাচারে আর বোঝাবে কেন? আমি একটারে একদিন ধরেছি, তাহলে শোনো, খারাপ শোনা যায়, ধরি আমি বলতেছি খারাপ শোনা যায়, তাহলে কি আবার খারাপ শোনা? আমারে বলতে বয়স একটু হয়েছে তো, কি আবার খারাপ শোনা যায়? আমি বলতেছি তো খারাপ শোনা যায়, তো বুঝতে পারতো না খারাপ শোনা যায়। আমি শুনলাম তুমি না জমি কিনতেছো, তোমার এমনি চলে না, জমি কিনতে। হ্যাঁ আমার মেয়ে টাকা পাঠাচ্ছে। তোমার মেয়ে কি করে? তাহলে কোম্পানির চাকরি করে। কি করে? বিভিন্ন কোম্পানি আছে। আপনার ঘরের বোন যদি হয়, বোনের সাথে তাল্লুক কেটে দেন, সম্পর্ক কেটে দেন, কোনো কথা না। আপনার বাড়ির মেয়ে যদি হয়, আপনি পরিষ্কার করে বলে দেন, হয় তুই ফিরে এসে তওবা কর, তোর পরিবার তোকে মেনে নেবে, আর তা যদি না হয় তোর মুখ আমাদের দেখাস। আমি খুব অন্যায় বলে ফেলছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার বলে দেন, তোর চেহারা আমাদের এই যে উঠতি প্রজন্মের যে আট ঘড়ি মতন ছেলেপিলি গুলো, এরা কি করতে জানেন? দেখো তো আমার লাগে না। আপনারা এই বয়স্ক মানুষ যারা আছেন, আপনারা তো ইয়ং ছেলেপিলের সাথে ঘুরে বেড়ালি হবে না। দেখা যাচ্ছে আপনারা ঘুরতেছেন আপনাদের মতো বয়সের লোকজনের সাথে, কিন্তু ইয়ং প্রজন্ম দিন 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 এই যে ইয়াং গোষ্ঠী পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি খবর রাখেন যে এদের শুধু ফ্রি ফায়ার, শুধু ফ্রি ফায়ার, ওদের চরিত্র বলে আর কিছু দূর গাজা মিয়া, আমি যেটা বলছি সেটাই বোঝে না। গাজা তো খাচ্ছে। কালকে সেই মুফতি সাহেব আর আমি ঢোলাহাটের দিকে একটা দাঁড়িয়ে গেছি, আমার গাড়ি এক জায়গায়, মুফতি সাহেবের গাড়িতে গেছি, মুফতি সাহেব একটা জায়গায় মজলিসে নেমে গেছেন, আমি মুফতি সাহেবের গাড়ি নিয়ে আগে চলে গেছি, আমার সেখানে আগে টাইম। তো গাড়ি ঢুকতেছে না, পুকুরের ধার, এদিকে বাম হাতে বেড়া। তো ভাই ওই 16-17 বছরের আমার অনুমান আর কি, হচ্ছে একটু কম বেশি হবে, একটা ছেলে আসতেছে, বুঝতে পেরেছে হুজুরের গাড়ি, এরপরও বিড়ি ফুকতে ফুকতে আসতে 16-17 বছর। তা মুফতি সাহেবের গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছে যখন, তখনও হাতে বিড়িটা আছে, তার আগে একটা মেনে নিলে কথা বলার আগে। আমি দেখতেছি, তাই আমি বললাম ইসমাইল, ওরে আমার মুফতি সাহেবের ড্রাইভারের নাম ইসমাইল, ইসমাইল আমার দিকে পাঠিয়ে দাও। আমার দিকে পাঠিয়ে দিলে তা এসে বলছে হুজুরে গাড়ি যাবে না। আরে গাড়ি যাবেন না যাবেনি ওটা আমি দেখে নিচ্ছি, আগে তুমি বলো তুমি বিড়ি খাচ্ছ ভাই? একদম মুখের উপর, ওর হাতে বিড়ি, বলো। তো কিচ্ছু বলতেছে না, বিড়িটা তখন হাতে আছে, মানে এখনো দু চারটান মারা যাবে, রেখে দিয়েছে। হ্যালো ভাই, বিড়িটা এখনো ফেলুনি? তুমি দেখতেছো এটা একটা হুজুরের গাড়ি, হুজুর অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসে, আর তুমি দেখতেছো হুজুর নামাতে এসো, বিড়িটা অন্তত ফেলে দাও আগে, না তো মানায়। তা বিড়িটা সত্যি সত্যি ফেল দেয়, একেবারে যে অবাধ্য জানোয়ার পশু তা না, বিড়িটা ফেল দেয়। আরে ভাই বিড়ি আর খাওয়া না তো? তা প্রথমবার বললে না খাওয়ার চেষ্টা করো, এরম বললি বুঝবেন যে লাইন
কথা বলে এরম বলা মানে কি লাইন ভালো না খারাপ? হুজুর না খাওয়ার চেষ্টা করবেন। আলো ভাই চেষ্টা না, তুমি বলো আর বিড়ি খাও না কোনোদিন? তা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। আরে বলবা তো, খুব জোর তেড়ে উঠেছি আর বলতেছে হুজুর আপনি দোয়া করেন, আর তুই যদি বিড়ি খাওয়া বন্ধ করিস তবেই তোর জন্য দোয়া, আর যদি তুই আবার বিড়ি খাস আমি আজকে যে দোয়া করে দেবো ও দোয়া ফেরত যাবে। এসব ছেলেপিলি গুলো বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, গাঁজা কি জিনিস বুঝি না, কি বলেন কি সত্যি বুঝিনি। মোবাইলে ওদের জীবনগুলো পুরো শেষ হয়ে গেছে। ফ্রি ফায়ার থেকে নে, পাবজি থেকে নে, নেকেট ছবি থেকে নে, নেকেট ভিডিও থেকে নে, দেখতে 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 এক একটা জোয়ান ছেলের রাত্রিবেলা 2-3 বার করে কাঁদুলি ভালো হয়। এর চেয়ে খুলে মেলে আমি আর বলতে পারতেছি সম্ভব আর বলা যায়? তা তোর যে এখন এই কন্ডিশন, যখন ভাবি আসবে 1-2 বছর থাকার পরে ও বাবার বাড়ি যাবে আর তোর বাড়ি মোটে পা দেবে না। বুঝতে পারো নাকি? পারোনি? হ্যাঁ, তুমি এর পাঠাবা, ওর পাঠাবা, আরেকজনের পাঠাবা, আরেকজনের পাঠাবা, ভাবি আর তোমার বাড়ি এই যে তোমার কলা দেখি। এখন এই যে মোবাইলে সারা রাত ধরে এটা সেটা দেখতেছো আর শুদ্ধ গোসল করার দরকার হচ্ছে, এর চেয়ে খুলে মিলিয়ে আমার বলতে পারতেছি না। শুদ্ধ ঘন ঘন গোসল করার দরকার হচ্ছে। এর বিস্ময় ফল কি? আল্লাহ তোমার দেহে যে যৌবনটা দিয়েছেন তুমি সেটা সংরক্ষণ করতে পারলে না, তুমি বিয়ের আগেই সেটাকে ধ্বংস করে দিলে। এর মানে এইটা তোমার বিয়ের পরে তোমার যতটা যৌবন লাগবে তোমার ভিতরে তো ততটা থাকলো না। তোমার তো দিনের পর দিন শুধু লেস 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 হতেই থাকলো, মাইনাস 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 হতেই থাকলো। বিয়ের পরে 1-8 বছর খুব ভালো যাবে, তারপরে দেখবা হ্যাঁ অনেকে বুঝতে পারতে, অনেকে এই কেসের আসামি আছে তো এখানেই আছে। আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়ে দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন। ব্যাখ্যা করার সময় নেই, আদলের নির্দেশ দিয়েছেন, ইনসাফের নির্দেশ দিয়েছেন, ন্যায় পরায়ণতার নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতার নির্দেশ দিয়েছেন, ওয়াল ইহসান, ইহসানের নির্দেশ দিয়েছেন, ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের অধিকার আদায়ের নির্দেশ দিয়েছেন। কি কি নির্দেশ দিয়েছেন বলুন তো, কথা বলে বলুন। আদলের, ইহসানের এবং নিকটাত্মীয় যারা তাদের অধিকার আদায় করা। সবার আগে নিকটতম আত্মীয় তোমার বোন, তোমার বোনের অধিকারটা তুমি আদায় করো। এই সমাজে এই মজলিসে পাওয়া যাবে এখনো খুঁজলে হয়তো, যে শালি আসলি বাজার করে, বোন আসলি যা আছে ডরা কলামলা ওই যে দুটো খেয়ে মারিছিল। আমার ভুল হয়ে যাচ্ছে না তো? হ্যাঁ, খবরদার বোনেদের অধিকার আদায় করবেন। আমি শালি আসলে বাজার করতে নিষেধ করছি না, করুন। আপনার স্ত্রীকেই বলুন যে তোমার বোন আসলে তুমি যেমন থলি টলি গুছকে দাও, সকাল 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 ডেকে দিচ্ছে, বলতে এটা ওটো বাজার যাবে না, কেডাই এসে কথা বলে না, একদম একদম গোদা বাংলায় বলতেছি, কেডাই এসে শালি এসে ডেকে দিচ্ছে, কে? বউ ডেকে দিচ্ছে। বোন আসলে ডেকে দেয়, থলি টলি গুছকে দেয়, কি কি কিনে আনতে হবে বলে দেয়, কিচ্ছু বলে দেয় না, কিচ্ছু বলে দেয় না। আর জীবন নামাজ পড়ে ওরা জান্নাত পাবে না, ওইটুকু হিংসার জন্য। শুনছেন নাকি? সবার কথা বলছি না,
অধিকাংশ ক্ষেত্রে এ রোগ ধরে আছে না নেই? আল্লাহ এই জন্য বলতেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ জানিয়েছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন অশ্লীল কার্যাবলী থেকে। কি থেকে বলেন? অশ্লীল কার্যাবলী, অশ্লীল নোংরা কাজ, অসভ্য কাজগুলো যেইগুলো, এক কথায় অসভ্য কাজ যেইগুলো, আল্লাহ ওইগুলো করতে কি করেছেন? যেগুলো কোরআনের ভাষায় ফাহিশা। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? ওই আয়াতের শেষে যে আল্লাহ বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলছেন আমি নিজে তোমাদের জন্য নসিহত করছি। সুবহানাল্লাহ। কিসের নসিহত? আমি নসিহত করে বলছি এই জাতীয় অসভ্য কাজ, নোংরা কাজ, অশ্লীল কাজ, ফাহিশা কাজ কখনোই তোমরা করবে না, কখনোই। এরা এতে ছেলে মেয়ে সবাই তো শামিল আছে, নারী পুরুষ সবাই শামিল। আজকে মেয়েগুলো এত বেয়াদব হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। অধিকাংশ ঘরের মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে এত পরিমাণ বেয়াদব হয়েছে, মাথায় কাপড় তো বহু দূরের কথা, কাপড় তো জুটতেছে না। জুটতেছে? আরে হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, পড়তেছে যা, দেহ ঢাকা তো দূরের কথা, প্রতিযোগিতা চলতেছে কে কত রাস্তায় উঠে নিজের দেহ দেখিয়ে প্রতিযোগিতা করতে পারে। তারা আমাদের ঘরের মেয়ে। رب نساء كاسيات عاريات لم يجدن ريح الجنة يوم القيامة أو كما قال عليه السلام। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন রুব্ব নিসাইন কাসিয়াতিন আরিয়াতিন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন শেষ জামানায় কিছু নারী বার হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কাসিয়াতিন আরিয়াতিন, আল্লাহর হাবিব জানিয়েছেন তারা জামা কাপড় পরবে, জামা কাপড় পরবার পরেও তারা উলঙ্গিনী নারীর সমতুল্য। যদি নবী বলতেন পরবে না, তো একালের মেয়েদের দেখতেন মোটেই জামা কাপড় পরতো না, সব ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতো। কিন্তু নবী দূরদর্শিতার পরিচয় দিয়ে বললেন শেষ জামানার মেয়েরা পরবে জামা কাপড়, জামা কাপড় পরার পরেও তারা উলঙ্গিনী নারীর সমতুল্য। নাউযুবিল্লাহ, জোর করে ওর বাস্তব ব্যাখ্যা বুঝে নেন। এই 3000 টাকা দিয়ে একটা ড্রেস কিনলে, এমন ড্রেস যে ড্রেসে তার হাত ঢাকে না, যে ড্রেসে বগল ঢাকে না, যে ড্রেসে গর্দান ঢাকে না, যে ড্রেসে তার পেট ঢাকে না, যে ড্রেসে তার পিঠ ঢাকে না, যে ড্রেসে তার মাথা ঢাকে না, যে ড্রেসে তার চুল ঢাকে না, ড্রেসের দাম কত? ও জামা কাপড় পরতেছে না একেবারে, এটা বলতে পারবেন? পরতেছে তো, আরো দামি পড়তেছে। এরপরও রাসূল বললেন রুব্বা নিসাই কাসিয়াতিন আরিয়াতিন, নবীজি বলেন কিছু মেয়েদের দেখা যাবে, এক শ্রেণীর মেয়েরা বার হবে, জামা কাপড় পরবে, এরপরেও তারা উলঙ্গিনী নারীর সমতুল্য। জোর করে নাউযুবিল্লাহ বলেন। আর এক শ্রেণীর মেয়ে কাপড় পরতেছে, বাট এত টাইট, এত যে টাইট জামা কাপড় উপর দিয়ে তাদের দেহের গঠন বুঝতে পারা যাচ্ছে, ওরাও উলঙ্গিনী নারীর সমতুল্য। কথা কি বুঝতেছেন? আর এক শ্রেণীর মেয়েরা জামা কাপড় পরতেছে কিন্তু এত পাতলা, এত ওই পাতলার উপর দিয়ে সব দেখা যাচ্ছে। আর আধুনিক কালে আবার একটা স্টাইল বেরিয়ে গেছে, ছেলে মেয়ে সব ছেঁড়া প্যান্ট। হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, এটা মানে নতুন আর এক অসভ্যতামির আমদানি। মানে অসভ্যতামি অনেকগুলো ছিল, সেই সাথে এই একটা নতুন আমদানি হয়েছে। কি প্যান্ট? ছেঁড়া প্যান্ট। কিছু ছেলেও আছে ছেঁড়া প্যান্ট পরতেছে। হ্যাঁ না বলবা তো? এখানে কেউ নেই তো? সবাই সবার দিক তাকিয়ে দেখো কেউ আছে কি? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। ভাই বক্তব্যের প্রাসঙ্গিকতা আমি আর বাড়লে হবে না। কি দিয়ে শুরু করেছিলাম বলেন দিন?
বলেছিলাম ইসলামের ভিত্তি কয়টা? কটা হয়েছে? একটা না দুটো হয়েছে? দুটো হয়েছে, বাকি তিনটে আবার আজকে থাক ইনশাল্লাহ, পরের দিন হবে না। জি ভাষাগত ত্রুটি বিচ্যুতি, ভাষাগত ত্রুটি বিচ্যুতি ক্ষমা না, আমার একদম নির্দোষটায় পৌঁছতে হবে ওদের। দেখতে দেখতে 9:15 হয়ে গেছে না, আর আমার গাড়ি নেই আজকে, আমার গাড়ি গ্যারেজে, তো আমি অন্য একটা সে সোলাদানা এক ভাইয়ের গাড়ি নিয়ে এসেছি। আর আমার গাড়ি থাকলে এক জিনিস, হ্যাঁ, আর অন্যের গাড়ি আর এক জিনিস। নিজের গাড়ি যে